শ্রীমঙ্গল, সবুজের সেই রাজ্য যেখানে কুয়াশা ছুঁয়ে যায় চোখের কিনারা। চা বাগানের লাইনগুলো যেন সোনালির তরঙ্গের মতো গড়িয়ে চলে, আর প্রকৃতির নীরবতা মনকে হারিয়ে দেয়। জি হ্যাঁ, আজ আমরা যাচ্ছি সেই স্বপ্নময় শ্রীমঙ্গলের সৌন্দর্যে হারিয়ে যেতে। আর হ্যাঁ, আমরা যে শ্রীমঙ্গল যাচ্ছি, আমাদের বাজেট কত এটা অবিশ্বাস্য হলেও আমাদের জনপ্রতি বাজেট মাত্র 600 টাকা। জি, আপনারাও চাইলে 600 টাকায় শ্রীমঙ্গলের অনেক অনেক জায়গায় ঘুরে আসতে পারেন। তবে আগেই বলে রাখছি, আমাদের অনেকটাই সার্ভাইভাল করতে হয়েছে। তো আমাদের সার্ভাইভালটা কেমন ছিল চলুন জানা যাক। তো এবার চলুন আমরা আমাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি নরসিংদী থেকে শ্রীমঙ্গল, আর আমাদের আজকে শ্রীমঙ্গলের ভ্রমণটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা আমাদের টিকিট কেটেছি প্রায় 16 দিন আগে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আমাদের স্টেশনে পৌঁছাবে। সো চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি। তো আমাদের যাত্রা শুরু হয় নরসিংদী থেকে। যেহেতু আমাদের ট্রেন রাত 11টায়, তাই আমরা রাত 8টা-9টা নাগাদ স্টেশনে পৌঁছে যাই এবং আমাদের শ্রীমঙ্গলের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। সাথে আমরা স্টেশনে বসে এক কাপ চাও খেয়ে নিলাম। তারপর অনেকক্ষণ এবং অনেক কিছু খাওয়ার পর ফাইনালি চলে আসলো আমাদের শ্রীমঙ্গলের ট্রেন। আমাদের যে ট্রেন আসার কথা ছিল 11টায়, সেটা এসেছে 11টা 47-এ। তো আমরা ফাইনালি উঠে গেলাম আমাদের ট্রেনে এবং আমাদের সিট অনুযায়ী আমরা আমাদের সিটে বসে যাই এবং সাথে সাথে আমাদের ট্রেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আসলে সেই সময়ের ফিলিংসটা আমি বলে বুঝাতে পারবো না, কারণ এই প্রথম আমি ট্রেনে লং জার্নি করতে যাচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু নরসিংদী থেকে টিকিট পাইনি, আমাদের শ্রীমঙ্গলে টিকিট কাটতে হয়েছিল ভৈরব থেকে। তো আমরা নরসিংদী ছেড়ে ভৈরব স্টেশনে চলে আসলাম এবং আমাদের ট্রেন আমাদেরকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে খুব দ্রুতই নিয়ে যাচ্ছিল। তারপর আমরা আমাদের ভ্রমণটা আরো মুহূর্তপূর্ণ করার জন্য চানাচুর খেয়ে নিই। তবে আমার জন্য আরেকটা বেড লাগা হচ্ছে, অনেক ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারছিলাম না। এখানে আমার খুবই ভয়ঙ্কর জিনিস দেখছি। এখানে দেখাও দেখাও, এখানে এই জিনিসটা দেখাও, জুম মারিয়ে দেখাও। এটা এটা মনে হয় অনেক আগের একটা স্টেশন, উন্নতি নাই বললেই চলে, একেবারে অনুন্নতি একটা স্টেশন। খুবই হরর ফিল আসতেছে, মনে হচ্ছে আমাদের একটা এখানে হরর ফিল্ম বানানো দরকার। তারপর সারা জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গল। আমাদের ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছায় ভোর 3টা নাগাদ। তো এখন কথা হচ্ছে, আপনারা হয়তো ভাবছেন ভ্রমণ কি এখানেই শেষ? না, একদমই না। আপনাদের সুবিধার্থে আমি যেটা করেছি, শ্রীমঙ্গলের এই ব্লগগুলো পর্বে পর্বে বানানোর চেষ্টা করছি, যেন আপনাদের প্রত্যেকটি বিষয় বুঝতে সহজ হয়। তো আমরা তো শ্রীমঙ্গল আসলাম, নেক্সট আমরা কি করব, কোথা থেকে গাড়ি ম্যানেজ করব, সবকিছুই থাকবে সেই ব্লগে। আর সেটা হচ্ছে আমার শ্রীমঙ্গল ভ্রমণের 2য় নম্বর পর্ব, রাবার বাগানের ব্লগ। সো আপনাদের সাথে দেখা হচ্ছে রাবার বাগানে।